আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫শে মার্চের কাল রাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চলাইট নামে বর্বর সামরিক অভিযান চালিয়ে ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালিদের নির্মমভাবে হত্যায় মেতে ওঠে। পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত আক্রমণ ও গণহত্যার পর বাঙালিদের অভিন্ন অভিপ্রায় হয়ে ওঠে স্বাধীনতা অর্জন। সশস্ত্র লড়াই ও প্রতিরোধে আগোয়ান হয় এদেশের মুক্তিকামী জনতা। শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের পর স্বাধীন হয় বাংলাদেশ। বিশ্বের বুকে জন্ম নেয় এক নতুন মানচিত্র, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ ইলেকট্রনিক মিডিয়াগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠান প্রচার করছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। আজ সরকারি ছুটি। এদিকে যথাযোগ্য মর্যাদায় কক্সবাজারে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে আজ সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌ ও বিমান বাহিনী, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। অপরদিকে জেলার উপজেলাগুলোতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। উখিয়ায় সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, স্বাস্থ্য বিভাগ, উখিয়া প্রেস ক্লাব, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। মহেশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসের প্রথম প্রহরে আগুনের পরশমণি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, থানার অফিসার ইনচার্জ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কক্সবাজারে গভীর সমুদ্রে বিকল হয়ে যাওয়া ফিশিং বোটের ২২ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান। তিনি জানান, সোমবার সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে জানা যায়, কক্সবাজার এলিফ্যান্ট পয়েন্ট হতে প্রায় ১৬ কিলোমিটার দূরে ইঞ্জিন বিকল হয়ে ২২ জন জেলেসহ উত্তাল সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে একটি ফিশিং বোট। এ তথ্যের ভিত্তিতে গতকাল পর্যন্ত প্রায় ২৫ ঘণ্টা অভিযান চালিয়ে কোস্টগার্ড জাহাজ মনসুর আলী তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃতরা সবাই লক্ষ্মীপুরের বাসিন্দা। তিনি আরও বলেন, বোটটি গত ১১ই মার্চ চট্টগ্রামের নোয়াখালী এলাকা থেকে মাছ ধরার জন্য সমুদ্র গমন করে এবং গত ১৪ই মার্চ হতে ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে। বিসিজি স্টেশন কক্সবাজার প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ শেষে বোট সহ উদ্ধারকৃত জেলেদের মালিক পক্ষের কাছে হস্তান্তর করে। টেকনাফের শাহপুরের দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা তল্লাশি করা হয়। এ সময় নৌকা থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং পাচারের সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা সবাই টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। কোস্টগার্ডের কর্মকর্তা আরও জানান, আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রামুতে অভিযান চালিয়ে ২টি ড্রেজার মেশিন সহ বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান রাতুলের নেতৃত্বে গর্জনিয়া ইউনিয়নের থয়িং কাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন, মজুত ও পাচার করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ২টি ড্রেজার মেশিন ও ৩০০ ফুট পাইপ জব্দ করা হয়। আবহাওয়া।
এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক ঝড় ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 8টা 35 মিনিটে, চলবে দুপুর 2টা 43 মিনিট পর্যন্ত। ঝড় শুরু হবে দুপুর 2টা 43 মিনিটে, চলবে রাত 8টা 44 মিনিট পর্যন্ত। 1 এপ্রিল থেকে বাংলাদেশ বেতার কক্সবাজারের স্থানীয় বাংলা সংবাদ সকাল 9টা 25 মিনিটের পরিবর্তে সকাল 9টা 30 মিনিটে এবং দুপুর 2টা 55 মিনিটের পরিবর্তে দুপুর 2টা 30 মিনিটে প্রচারিত হবে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।